মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুমের বিরুদ্ধে মামলা আমলে নিয়েছেন আদালত। আগামী ২৮ নভেম্বর তাকে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেওয়া হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট জাকির হোসেন মঙ্গলবার এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী গোবিন্দ চন্দ্র দাস। আদালতের আদেশে বলা হয়েছে, মামলার বাদী গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। তিনি ১১ দিন কারাভোগ করেন। মামলার নথিপত্রের তথ্য পর্যালোচনায় দেখা যায়, আসামি তাপসী তাবাসসুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাঈদকে নিয়ে চরম অবমাননাকর কটূক্তি করেছেন। আদালত আদেশে আরও বলেছেন, আসামি তাপসী তাবাসসুমের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারার অপরাধের অভিযোগের প্রাথমিক সত্যতা থাকায় তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হলো। লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তাপসী তাবাসসুমের একটি ফেসবুক পোস্ট নিয়ে সম্প্রতি ব্যাপক আলোচনা হয়। এর জেরে রোববার তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সোমবার সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত হয়। তাকে সাময়িক বরখাস্ত করার কথা জানিয়ে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, তাপসী তাবাসসুম নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাসের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। মঙ্গলবার সকালে ঢাকার আদালতে তাপসী তাবাসসুমের বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন করেন গণ অধিকার পরিষদের নেতা আবু হানিফ। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন। মামলায় অভিযোগে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছেন তাপসী তাবাসসুম। একই সঙ্গে তিনি প্রধান উপদেষ্টাকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেছেন।